আল্লাহর নবী ওই মহিলাটারে আগায়া দিয়া সাহাবায়ে কেরামদের কাছে আসার পরে আল্লাহর নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আব্বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের মা আমাদের বাবা আপনি নবীজির কদম মোবারকের মধ্যে কুরবান হয়ে যাক নবী গো এই মহিলাটাকে যেই মহিলাটা আপনি মায়ার নবীর দরবারে আইলো এই মহিলাটার তো আগে আমরা দেখি নাই আপনি নবী এই মহিলার জন্য সম্মানার্থে আপনি দাঁড়াইলেন শুধু তাই করলেন না নিজের এই যে নিজের যে চাদর মোবারক এই চাদর মোবারক পর্যন্ত আপনি বিছায়া দিলেন আবার যাওয়ার সময় আগায় দিলেন এই মহিলাটাকে আমার মায়ার নবী সাবিদেরকে বলে রে সাবিরা এইটা আর কেউ না এইটা হইছে আমার দুধমা হালিমা জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ আমার বাবারা মায়ার নবী যদি দুধমা হালিমাতুস সাদিয়াকে এই রকমের সম্মান করতে পারে তাজিম করতে পারে যে মা মাগো আপনার গর্ভের মধ্যে লইয়া রাত্রিবেলা ঘুমাইতে পারে না হায় রে তুমি কেমন কইরা এই মায়ের কষ্ট দাও যে মা তোমারে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের মধ্যে নিয়ে মা কানা খাইতে পারে নাই মা দুঃখিনী বমি কইরা ফালাইয়া দিত মা গো যে মা রাত্রিবেলা তোমার জন্য ঘুমাইতে পারে নাই মা শুধু হাঁটা চলা করছে অনেক সময় তুমি তোমার মায়ের পেটের মধ্যে তুমি লাথি মারছো মা ওই সময় ঘুম থেকে সজাগ হয়ে গেছে মা পয়সা কান্দে ওই সময় বাবাই জিজ্ঞাসা করতেছে কি জন্য তুমি কাঁদতেছো কয় আমার ভিতরে তোমার সন্তানটা একটা লাথি মারছে এই জন্য ব্যথা অনুভব হইতেছে আরে বুঝি ওই মা তোমার গর্ভের মধ্যে লইয়া একদিন না 2 দিন না 10 মাস 10 দিন পর্যন্ত এই বাড়ি বোঝা মায়ের পেটের মধ্যে লইয়া ঘুরে জনম দুঃখিনী মা দাওয়াত খাইতে বাবা যায় না পাশের বাড়ির মধ্যে যায় না খুব জনম দুঃখিনী মা ঘরের মধ্যে শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করে মা গো ওই মা যে সময় তোমার দুনিয়ার মধ্যে আনার সময় হইল ওই সময় তুমি তো বাবা সাজদারত অবস্থার মধ্যে ছিলা ওই সময় তোমার 2টা বারে মায়ের কলিজা বরাবর তুমি এই দিক দিয়া উপরের দিক দিয়া তুমি রাইখা দিছো কত মা ওই সময় যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেই সময় কত মা সেই সময় যে রক্তের বন্যার মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি জানি না আমার বাবারা আমার একটা ফুফু আম্মা মারা গেছে এই ফুফু আম্মা মারা গেছে এই ফুফু আম্মার একটা সন্তান দুনিয়ার মধ্যে আনতে যাইয়া মারা গেছে মেয়েটা আছে কিন্তু ফুফু আম্মা নাই এই রকমের অনেক ঘটনা আপনাদের এই দেশের মধ্যে বাবা করছে এই মায়ের যদি কোন মানুষ কষ্ট দেয় আল্লাহর কসম কইরা বলি তুমি যত বড় মুফতি সাহেব পাও না কেন মুহাদ্দিস সাহেব হও না কেন কখনো তুমি আমার আল্লাহর রহমত পাইবা না কথা বলেন ঠিক কি না মা বাবার কথা মতো যে জন চলে না মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বলেন আল্লাহ নবীজির দয়া আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা আওয়াজ দেয়া বলেন কষ্ট হচ্ছে সকলে আমার সাথে পড়েন আল্লাহ নবীজির দয়া বলেন আল্লাহ নবীজির দয়া মা বাবায়তি আপন মা বাবারে কর যতন মা বাবায়তি আপন মা বাবারে কর যতন মার কলিজা আঘাত দিলে খোদা সহে না মার কলিজা আঘাত দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বলেন আল্লাহ নবীজির
নবীর দয়া তারা পাবে না। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার মায়ের নবী নূরের নবী সাহাবীদেরকে বলতো, সাহাবীরা রে, কোন তোমাদের মা তোমাদের বাবা যদি মুশরিক হয়, তারপর মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই রকমের সম্মান, এই রকমের তাজিম আমার মায়ের নবী মা বাবার জন্য শেখাইলো। আইরে তুমি কি টাকাওয়ালা হইয়া গেলা, তুমি তোমার মার খেদমত করো না, তুমি কি এমন সম্পদওয়ালা হইয়া গেলা, মার কথার দাম তোমার কাছে নাই। তুমি বিবাহ করছো, বিবিরে লইয়া তুমি আলাদা থাকো। যেই মা তোমারে এত বড় করলো, যেই মা তোমারে মাস্টার্স পাস পর্যন্ত করাইলো, আইরে কেমনে তোদেরকে আমি বইলা যাই। আমার কাউরের কোটার উত্তরের বাবারা, আমার উত্তর পাড়ার বাবারা, তোমরা শোনো, অনেক মা আছে মানুষের বাড়ি 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 কামলা কাইটা সন্তানদেরকে পড়াশোনা করায়। আমার চোখে আমি দেখছি একটা মা সন্তানের পড়াশোনা করানোর জন্য বাবা মহিলাটা মানুষের বাড়ি 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 যাইয়া কাজ করে। বাবা রে, এই মা সন্তানের পড়াশোনা করানোর জন্য, টিউশন ফি দেওয়ার জন্য, সন্তান তার পরীক্ষার ফি দেওয়ার জন্য বাবা মা মানুষের বাড়ি 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 কাজ করে। ছেলেটারে মায় শিক্ষিত বানাইল, শিক্ষিত বানানোর পরে ছেলেটার বিবাহ উপযুক্ত হইল। ছেলেটা বিবাহ করছে, মার কাছে কই আমি বিবাহ করব। মায় কই বাবা কাজকর্ম করা দরকার। তারপর বাবা এই ছেলেটা কোনো কাজকর্ম করলো না। মায় কই বাবা বিবাহের কথা যেহেতু বলছো, আমি তোমার বিবাহ করাবো। ছেলেটারে বিবাহ করাইল। বিবাহ করানোর পরে ছেলেটার মা মানুষের বাড়ি 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 কাজ কইরা ছেলের আর ছেলের বউরে বাবা খাওয়ায়। আরে কিছুদিন পরে ছেলেটা কামাই ধরল, কিছুদিন পরে ছেলেটা কাজকর্ম করে, কিন্তু ঘরের বউটা বাবা ভালো পড়ে নাই। ঘরের বউটা কই তোমার মার সাথে যদি তুমি খাও তাইলে আমি তোমার সংসার করতাম না। তোমার মা পেনের পেনের জ্ঞানের জ্ঞানের করে। আমি বলবো মা গো, তুমি যেই শাশুড়িরে আজকে সহ্য করতে পারো না, এই শাশুড়ি তোমার সন্তানটারে লালন পালন করছে, এই শাশুড়ি তোমার সন্তানটারে বড় বানাইছে। এই ছেলেটা তার বিবির কথা শুই না মায়ের আলাদা কইরা দিছে। জনম দুঃখিনী মা আলাদা কাইরে ওই ছেলে তার বিবিরে লইয়া বাবা আরামে আরামে খায়। আর জনম দুঃখিনী মা মানুষের বাড়ি 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 বাবা কাজ কইরা খাইতেছিল। দেখা গেল বাবা একদিন ছেলের বউর সাথে তার তর্কাতর্কি হইল। আজকে বাস্তব জীবনের কিছু কথা বলতেছি। তর্কাতর্কি হওয়ার পরে বাবা ছেলেটা তার মায়ের একটা থাপ্পড় মারছে। জবানটা খুলে নাউজুবিল্লাহ। থাপ্পড় দেওয়ার পরে এলাকার মানুষগুলা ক্ষিপ্ত হয়ে গেছে। আইসা ওই ছেলেরে ধরছে, তোর ইচ্ছা মতন মারমু ফিডামু, তুই তোর মায়েরে কেন মারছ? তোর মা তোরে মানুষ করতে যাইয়া মানুষের বাড়ি বাড়ি যাইয়া কাজ করছে, তোর মায়ের পান্তা ভাত পর্যন্ত খাইছে, আর তুই তোর বিবির কথা শুই না আজকে তোর মায়েরে তুই আক্রমণ করলি। আরে কুড্ডার বাবারাম, এই ছেলেরে এলাকার একজন পর্দায় না একটা থাপ্পড় দিছে। মা ঘর থেকে বের হইয়া এলাকার মাপদরে বলে, মাপদর সাহেব আমার পোলারে মাইরেন না, আমার পোলারে মাইরেন না, আমার পোলাই বোঝে নাই আপনারা কেন আসছেন, আপনারাই আমার বাড়ি থেকে চইলা যান। মারছি আমার পোলাই, আমি তো আর আপনাদের কাছে যাই নাই। হাইরে হায়, যেই মায়েরে খাওন না দেওয়ার পর মা চেয়ারম্যানের কাছে যাইয়া বিচার দেয় না, মেম্বরের কাছে যাইয়া বিচার দেয় না। যেই মায়েরে আক্রমণ করার পরে মা কোন মেম্বারের কাছে যাই না। এই মার মতো আপনজন, এই মার মতো দরদি, এই মার মতো
তোমার আমার শুভাকাঙ্ক্ষীর একজন কেউ পাওয়া যাবে না? জবানটা খুলে বলেন না বাবা, ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষরা শোনো, মা বাবা যেহেতু তোমাদের জান্নাত, আমি বলছি ওমা জান্নাতুকা, তোমাদের মা বাবা তোমার জান্নাত। অসুবিধা হচ্ছে? জোরে আওয়াজ দিয়ে এখন অসুবিধা হচ্ছে? তাহলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদাল্লাহ সাল্লি আলা মাদিনা। চাকু এটা মুহাম্মাদিনা বিয়ানা ঢাকার থেকে বের হয়েছি, হাতে সময় 2-2.5 ঘন্টা নিয়ে বের হয়েছি আপনাদের মাহফিলে আসবো। রাস্তায় এমন যে বাসার থেকে বের হয়েছি পরে 4 জায়গার মধ্যে যেমন মধ্যে করছি বাবা। হ্যাঁ, অনেক কষ্ট টষ্ট করে দৌড়ায় টৌড়ায় আসছি। যদি না আসি, যদি জামাত, আমি আল্লাহর কাছে কইতেছি, আল্লাহ যদি বড় জামা পরে মাহফিল ধরতে না পারে তাইলে কইব মৌলবী মনে অন্য জায়গার মধ্যে টাকা বেশি পাইছে, মৌলবী এর লাগে আয় নাই। আল্লাহ তুমি ইজ্জতটা বাঁচাইও, আল্লাহ তুমি সম্মানটা বাঁচাইও। কারণ আমার মাহফিল এমন হয় না যে আমি মাহফিল নিয়ে যাই না, এমন কখনো হয় না। তো আমি কষ্ট করে এসেছি বাবা, অল্প কিছু কথা আমি বলবো। আমাকে পিতামাতার খেদমত আর বলছে গিবত নিয়ে 2-1টি কথা বলার জন্য। আমি 2-1টি কথা এদিকেও যদি সময় পাই আপনারা বসেন, আমি 2-1টি কথা বলবো ইনশাআল্লাহ। সকলে জবানটা খুলে আমার সাথে একটু বলেন আল্লাহুম্মা সাল্লি আদিনা মাওলানা মাহদিনা বিয়ানা দরুদ পড় নবীর প্রেমে মজনা। দরুদ পড় নবীর প্রেমে মজনা। আমার নবীর প্রেমে নাম জিলে নবীর দিদার পাইবানা। আমার নবীর প্রেমে নাম জিলে নবীর দিদার পাইবানা। আল্লাহুম্মা মাদিনা বিয়ানা মাওলানা। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের আওয়াজ দিয়া কন্যা ইয়া হাবিবাল্লাহ। বন্ধু, যেই কথাই আমি বলতেছিলাম, মায়ের খেদমত করলে কি লাভ হয়, মা বাবার সাথে উত্তম আচরণ করলে আমার আল্লাহ কি লাভ করে, কি ফায়দা করে। বাবারা আমার কোরআনুল কারীমের মধ্যে বনি ইসরাইলের মধ্যে বাবা, বনি ইসরাইলের একটা ঘটনা আমার আল্লাহ সুন্দর করে বাবা লেখা দিছে। মা বাবার খেদমত করলে কি লাভ হয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করলে কি লাভ হয়। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বনি ইসরাইলের মধ্যে বাবা একটা মানুষ ছিল, লোকটা বেশি বালা মানুষ না। ছেলেটা বাবা একটা মেয়েরে পছন্দ করছে, তার চাচাতো বোনটা দেখতে শুনতে অনেক বালা, বড় রূপবতী মেয়ে, আবার চাচার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তির মালিক চাচা। এবার ওই ছেলেটা তার ওই চাচাতো বোনরে বিবাহ করার জন্য চিন্তা ভাবনা করলো, প্রস্তাব দিল, চাচা গো, ও
চাচা আপনার মেয়েটারে আমার কাছে বিবাহ দেন, আমি তারে বিবাহ করব। চাচাই কই না, তোর কাছে তারে বিবাহ শাদী দিব না, তুই মানুষ বানানা, তুই লোক হিসেবে বানানা। চাচাই যখন তার বাতিজারে বিতাড়িত কইরা দিল, বাতিজাই চিন্তা করে কেমন কইলে আমি তারে বিবাহ করব। চাচাই তো রাজি না, তাইলে বোঝা গেছে চাচাই হইল আমার বিবাহের মধ্যে বাধা। চাচারে দুনিয়ার থেকে বিদায় কইরা দিতে হবে। পায় তারা করতেছে কেমনে চাচারে মাইরা ফানাইতে পারে। আরে আকাউরার বাবারা, আপনারা বলেন মানুষ মানুষে মালা, মানুষ মানুষকে মেরে ফেলা, হত্যা করা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে কোন ভালো কাজ না খারাপ কাজ? ওই ছেলেটা তার চাচারে মারার জন্য ফন্দি করল, চাচারে ছেলেটা মাইরা ফালাইলো। এবার মাইরা ফালায় ছেলেটা একটা অভিনয় করতেছে, মানুষের কাছে যায় আর কান্দে, আমার চাচারে কে জানি মাইরা ফালাইছে, কে জানি আমার চাচারে হত্যা করে ফালাইছে। এই দেশের মধ্যে অনেক এই রকমের অনেক হত্যাকারী আছে যারা নিজেরা মার্ডার করে মাইরা তারা মানুষের কাছে যায় কয় অমুক রেখাটা জানি মাইরা লাইছে, অমুক রেখাটা জানি মাইরা লাইছে। এই রকমের পাবলিক মানুষ এই দেশের মধ্যে দুনিয়ার মধ্যে আছে না না? জোরে বলেন আছে না নাই? তো এই ছেলেটা কাঁদতেছে আর কয় কে জানি আমার চাচারে মেরে ফেলছে, আমার চাচারে হত্যা করে ফেলছে। চাচাই কাঁদতেছে। এবার এলাকার মানুষেরা সবাই চিন্তা করতেছে মাল্লু কাটাইলো কারে। এখন এটার তো সঠিক আমরা যাচাই বাছাই না করে কার উপর তো আমরা তহমত দিতে পারি না। তো সেই সময় হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি তো পয়গম্বর, তিনি নবী ছিলেন। মানুষ চিন্তা করতেছে চলো আমরা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া আমরা একটু জিজ্ঞাসা করি এই হত্যার সাথে সম্পৃক্ত কে আছে। জবানটা করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী রাসূলদেরকে জানার ক্ষমতা দিয়েছেন কে? সকালে আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের দেশের মধ্যে অনেক মানুষেরা বলে যে আমার নবী জানে না, অনেক মানুষেরা বলে নবী রাসূলদেরকে আল্লাহ গায়েব জানে না, বরং আমার আল্লাহ বলেন ফালা ইউযহির আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ আমার নবী রাসূল যারা আছে তাদের কাছে আমি গায়েবের খবরটা জানিয়েছি, কিন্তু গায়েবের খবর শুধুমাত্র আমি আল্লাহর কাছে। বাবার আমার গায়েব সম্পর্কে বুঝতে হবে আপনাদেরকে। গায়েব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আলিমুল গায়ব আর একটা হচ্ছে ইলমে গায়ব। আমার আল্লাহ আলিমুল গায়ব, আমার আল্লাহর কাছে বাবা যে ইলম রয়েছে, যে জ্ঞান রয়েছে এটা শুধু আমার আল্লাহর কাছে। আর আমার আল্লাহ যে গায়েবটা আমার নবীকে দিয়েছেন, এই ইলমটা, এই জ্ঞানটা, এই গায়েবটা আমার আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছে। বলুন বাবা না আল্লাহ যদি নবীরে জানায় আমাদের সমস্যা আছে? আওয়াজ দিয়ে বলেন কোনো সমস্যা আছে? আমাদের দেশের মধ্যে অনেক ভাইয়েরা নবীজির ইলমে গায়েবকে মানতে চায় না, তারা আমার নবীকে ছোট করে, তারা বলে নবীজি জানে না। আমার আল্লাহ কই দর্শনে শোনো, আমার নবী শুধু জানে না এরকমের না, আমার নবী দেখে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ কয় শুধু আমল করলে মনে কইরো না আমি আল্লাহ দেখি, আমার নবী দেখে। শুধু আমার নবী দেখে না, যারা মুহসিন বান্দা, যারা ওলি আল্লাহ, যারা পীর মাশাইখ, তারাও তোমাদের আমলগুলাকে দেখতে পায়। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বাবারা আমার দুঃখজনক হলেও সত্য, হক্কানি ওলি আল্লাহদের মাধ্যমে আমাদের দেশের মধ্যে ইসলাম ধর্ম কায়েম হয়েছে। এখনো পর্যন্ত হক্কানি ওলি আল্লাহরা আছে বলে ইসলাম ধর্ম আছে, সুন্নিয়াত আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশের মধ্যে অনেক মানুষদেরকে দেখতে পাই যারা আমাদেরকে বন্ড তহমত দেয়, যারা আমাদেরকে বেদাতি বলে, যারা আমাদেরকে মাজার পূজারি বলে। আমরা বলবো তোমরা আমাদেরকে এই সমস্ত তহমত দিচ্ছ কি জন্য দিচ্ছ? তোমরা বলতেছো আমরা মাজার জিয়ারত করি, আমরা ওলি আল্লাহদেরকে মানি, এই জন্য তোমরা আমাদেরকে মুশরিক বলো, বেদাতি বলো, মাজার পূজারি বলো। মনে রাখবা ওলি আল্লাহরা এই দেশের মধ্যে যদি না আসতো তাইলে বাংলাদেশের মানুষ একজনও মুসলমান থাকতো না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে ইসলাম আনছে যারা, তারাই হচ্ছে ওলি আল্লাহরা। এই জন্য ওলি আল্লাহদেরকে মাইনাস করে ইসলাম ধর্ম কল্পনা করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনি আবার দিই, এতদিন কইছে ওলি আল্লাহ নাই, এতদিন কইছে মাজার টাজার ভাঙিয়া দাও, এখন আবার হেরা জিন্দা ওলি বার করছে।
কথা কোন ঠিক কিনা? কয় যদি হ্যাঁ, কয় যদি জিন্দা ওলি সব দেখতে চাও তাহলে উমুকরে দেহ জিন্দা ওলি। আইরে বাপ রে বাপ, কি ওলি আল্লাহ হিসেবে শাসতে সারা জীবন পর্যন্ত দেখছি ওলি আল্লাহর বিপক্ষে কথা কইছে। আর ওখানে ওই সুন্নি মানুষের মন হরণ করার জন্য, সুন্নি মানুষের মন আকৃষ্ট করার জন্য, আমাদেরকে একটা তাদের ফাঁদের মধ্যে পা দেওয়ার জন্য এখন তারা কয় ওলি আল্লাহ আছে, এখন তারা কয় জিন্দা ওলির কাছে যাও, এখন তারা কয় না না সাধারণ বাবার দরবার ভালো আছে, খারাপ না। আবার দেখলাম তাদের নেতৃত্বেই বাবা শাহপরান রহমতুল্লাহ মাজারের মধ্যে ভাঙচুর হয়েছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? বাংলাদেশের অসংখ্য ওলি আল্লাহর দরবারের মধ্যে আজও পর্যন্ত ভাঙচুর চালাচ্ছে কারা? এরা কখনো সঠিক ইসলামের মধ্যে থাকতে পারে না। আমার বাবারা মনে রাখবেন, আপনার যদি রোগ হয় এই জন্য আপনাকে মেরে ফেলা যাবে না, আপনার রোগের চিকিৎসা করতে হবে। আপনার আঙ্গুলের মধ্যে রোগ হয়েছে এই জন্য আঙ্গুল কেটে ফেলা দেওয়া যাবে না। আপনার চোখের মধ্যে রোগ হয়েছে এই জন্য চোখ উঠিয়ে ফেলা দেওয়া যাবে না। আপনার কানের মধ্যে সমস্যা হয়েছে এই জন্য আপনার কানকে কেটে ফেলা দেওয়া যাবে না। আপনার কানের চিকিৎসা করতে হবে, কানের রোগের কারণে, চোখের সমস্যার কারণে চোখের সমস্যার চিকিৎসা করতে হবে। আপনার আঙ্গুলের মধ্যে রোগ হয়েছে, সমস্যা হয়েছে এই জন্য আঙ্গুল না কেটে আঙ্গুলের চিকিৎসা করতে হবে। আই রে ওলি আল্লাহরা যেই জায়গার মধ্যে শুয়ে রয়েছেন ওই জায়গার মধ্যে তো তিনারা কোনো অন্য রকমের খারাপ কাজের সাথে জড়িত না, বরং ওলি আল্লাহরা তাদের রওজার মধ্যে তারা জিন্দা। আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, ওলি আল্লাহরা জিন্দা, ওলি আল্লাহরা মরে না, ওলি আল্লাহরা তাদের মাজারে, ওলি আল্লাহরা তাদের কবরের মধ্যে জিন্দা 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 চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য তারপরে ওলি আল্লাহদের মাজার কেন্দ্রিক যেই সমস্ত মানুষেরা ওলি আল্লাহদের মাজারের মধ্যে যে বন্ডামি করতে চায়, তারা ওযু করে না, নামাজ পড়ে না, গোসল করে না, গাঁজা সেবন করে, বন্ডামি করে, নাচানাচি করে, মহিলা পুরুষ বেগনা মহিলা নিয়ে নাচানাচি করে। আমরা বলবো না না, এটা ইসলাম সমর্থন করে না। আমরা সুন্নি যারা, আমরা হকের উপরে ছিলাম, হকের উপরে আছি, বন্ডদের বিপক্ষে ছিলাম, বন্ডদের বিপক্ষে আছি, সব সময় থাকবো। তোমরা যদি এই সমস্ত কাজগুলাকে তোমরা যদি বিতাড়িত করতে চাও তাইলে আমাকে ডাকো, আমি থাকবো। বাংলাদেশের উলামায়ে আহলে সুন্নাহ সকলেই থাকবে। দরবারের মধ্যে নাচানাচি হবে, মহিলারা গান গাবে, নাচানাচি হবে, নর্তকী আসবে। না না, আমরা ওইটাই চাই না। ওলি আল্লাহর মাজারের মধ্যে কিছু মানুষ যে মাদক সেবন করবে এটাও আমরা চাই না। আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কি না? তোমরা এই সমস্ত হারাম কাজগুলাকে তোমরা বিতাড়িত করতে পারো, কিন্তু ওলি আল্লাহর মাজারের মধ্যে তোমরা আক্রমণ করেছো। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় সাবধান, যারা আমার ওলির সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদের তো কোনো চিন্তা নাই, এদের তো কোনো সমস্যা নাই, এরা কোনো বিষয়ে দুঃখিত হবে না। আমরা দেখলাম যার নেতৃত্বে ওলি আল্লাহদের মাজারের মধ্যে ভাঙচুর চলেছে, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে তাদেরকে শাস্তি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমরা দেখলাম কিছুদিন আগে সুনামগঞ্জের মধ্যে এক ব্যক্তির এক দেহের মধ্যে এমন এক রোগ আল্লাহ দিয়েছে যে যেই রোগ আমার মনে হয় যে ডাক্তাররা বলতে পারতেছে না এটা কি রোগ। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা বাবা? এই জন্য ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করা যাবে না। আপনারা ওলি আল্লাহ হতে পারবেন, ওলি আল্লাহ হওয়ার একটা জায়গা আছে বাবা। ওলি আল্লাহ হওয়ার জন্য আপনাকে দৌড়ে মক্কা মদিনা যাওয়া লাগবে না। ওলি আল্লাহ হওয়ার জন্য আপনার ঘরের মধ্যে আপনি আপনার মার কাছ থেকে দোয়া চান, আপনার মা আপনার জন্য দোয়া করতে দেরি আমার আল্লাহ ওলি আল্লাহ হিসেবে আপনারা কবুল করতে দেরি করবে না। আওয়াজ দিয়ে কর না ঠিক কিনা? বলুন, এই মা বাবার খেদমত দরকার আছে না না? আওয়াজ দিয়ে বলতে হবে দরকার আছে না নাই? তো এই লোকটা মানুষটারে মাইরা লাইছে, সাজারে মাইরা চিন্তা করতেছে, হাইরে এখন আমি যদি ধরা ফেরা যাই তাইলে তো সমস্যা। এলাকার মানুষকে কয় আমার কাকার একেটা জানি মাইরা লাইছে, ও আপনারা একটু খুশ খবরটা লইয়া দেখেন তো আমার চাচার একেটা মারছে। এই বেচারা কান্দে আর মানুষের কাছে যাইয়া কইতেছে আপনারা একটু আসামিটারে বার করে দেন। এলাকার মানুষকে লস না একটু মুসাকালি মোল্লার কাছে যাই, লস না একটু মুসাকালি মোল্লার কাছে যাই। সবাই গেছে মুসাকালি মোল্লার কাছে। ও মুসাকালি মোল্লা, এই লোকটারে কেডা মারছে? আমরা তো তার হদিস জানি না, লোকটারে আমরা চিনি না, আপনি একটু আল্লাহরে জিগান এই লোকটারে কে মারছে। আমার আল্লাহ ঘোষণা দিয়া কয়, আরে মুসা আমি আল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহ, জবান খুলে কোন আল্লাহ, কথা কোন আল্লাহ, কোন আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ কইলে কি গুনাহ হইব নি? জোরে আওয়াজ দেয়া কোন আল্লাহ কইলে গুনাহ হবে? সকলে আওয়াজ দেয়া কোন আল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহ। ওই খুঁটিহীন নীলা
আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই যে আসমান সবকিছু আমার আল্লাহ খুঁটি ছাড়া আল্লাহ ঝুলিয়ে রাখছে। যিনি আসমানের মধ্যে খুঁটি ছাড়া ঝুলিয়ে রাখছে তিনি কে? আরো জোরে কোন কে? সকলে জবান খুলে কোন আল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহ। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এসে মন পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। মুসলমান হয়ে খুশি না বেজার? কেডা কেডা বেজার আদুরান? আপনার বেজার বুঝেন না আপনি? কে কে মুসলমান হয়ে খুশি হাত উঠান। নারে তাকবীর। যে আওয়াজ দিচ্ছেন মনে হয় আপনাদের ঘুমে ধরছে, আওয়াজ দিয়া বলে নারে তাকবীর। 50% হয়েছে এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে আজকের এই আওয়াজ শোনার মদিনা পর্যন্ত, আমার নবীর কদম মোবারক পর্যন্ত যেন পৌঁছায় এমন একটা আওয়াজ দাও। নারে তাকবীর, নারে রিসালাত। হায়াতুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এসে মন পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশি রাতের অহিদর নীলিমায়, আজ নিশি রাতের অহিদর নীলিমায় তুমি আলোর প্রদীপ কানে জেনেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হায় রে আমার আল্লাহর কাছে তারা মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া প্রশ্ন করল। প্রথম মুসা 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 গো আপনি বলেন না, আপনি বলেন না এই লোকটা যে মারা গেছে কে হত্যা করলো? হযরত মুসা কালিমুল্লাহ আবার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ কে রে এই লোকটারে মারছে? আল্লাহ আমার আল্লাহ মুসা কালিমুল্লাহরে ডাক দিয়া কয় মুসা এ রে মুসা তোমার একটা কথা বলি, তুমি শোনো, তাদেরকে কথা বলে দাও। এই লোকটারে কে মারছে? একটা গরু জবাই কইরা, একটা গাবি জবাই কইরা, এই গাবির এক টুকরা গোশত এই লোকটার দেহের মধ্যে যে সময় লাগাইও ওই সময় লাগাইতে দেরি রে, আমি আল্লাহ ওই লোকটারে জিন্দা করতে দেরি করব না।